ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী পরপর ৩ বছর ভারতের মধ্যে সেফেস্ট সিটির তকমা পেয়েছে কলকাতা। রাজর্ষি দে পরিচালিত আপকামিং সাদা রঙের পৃথিবী ছবিতে দেখা যাবে কিভাবে বারাণসীতে পাচার হয়ে যাচ্ছে একের পর এক বিধবা। এ ছবির কলাকুশলীদের কথায় উঠে এলো সেফেস্ট সিটি কলকাতার কথা। সদ্য মুক্তি পেল পরিচালক রাজর্ষি দের নতুন ছবি সাদা রঙের পৃথিবীর ট্রেলার। সাদা রঙের পৃথিবী এমন একটি ছবি যা বলা যায় নিঃসন্দেহে পরিচালকের কিন্তু একটা সাহসী পদক্ষেপ, কারণ এই ছবির যে মূল বিষয়বস্তু তা বিধবা নারী পাচার। সুতরাং বলা যেতে পারে ছবির মূল বিষয়বস্তু নারী পাচার এবং প্রেক্ষাপট বেনারস। আমাদের দেশে এত উন্নত হয়ে যাওয়া সত্ত্বেও নারীরা আদৌ কতটা নিরাপদ, শুনে নেব এই ছবির যারা কলাকুশলী, যারা অভিনয় করেছেন তাদের মুখ থেকে। আমি মনে করি আমাদের বাংলায় মেয়েরা খুব নিরাপদ, আমি এটাই মনে করি। আমি বাঙালি হিসেবেই বলবো। সত্যি বলতে, যেহেতু আমি কলকাতাতেই থেকেছি, কলকাতাতে বড় হয়েছি, স্কুল কলেজ কাজও এখানেই করি, আমি নিজে রাত করে বাড়ি ফিরতে আমার কখনো ভয় লাগে না। কিন্তু বাইরে কয়েকটা শহরে বন্ধু বান্ধবরা যেখানে থাকে শুনেছি নাকি যে 9টার পরে 10টার পরে তাদের একা ফিরতে ভয় লাগে। নিশ্চয়ই তারা যখন বলছে তার মধ্যে কিছুটা সত্যতা তো আছে, কিন্তু শুধুমাত্র বাংলা নয়, আরও দু একটা, যেমন বম্বে খুব সেফ, সারা রাত্রির মেয়েরা ঘুরতে পারে, আবার সেই কম্প্যারিজনে অন্যান্য অনেক রাজ্য আছে যেটা সেফ নয়। এটা আমি বলবো শুধুমাত্র ইন্ডিয়া নয়, বাইরেও বিদেশেও আমি অনেক সময় গেছি, কয়েকটা শহরে সত্যি নিজেকে খুব আনসেফ লাগে। সেই তুলনায় আমি বলবো কলকাতা অনেকটা সেফ বলে আমার মনে হয়। না, একদমই সেফ না, একেবারেই সেফ না। মানে যেটা ডক্টর শশী পাজা ম্যাম বললেন যে ইউপি বিহার এই দিকটা মানে একেবারেই আনসেফ ওখানকার মানুষ। উনি তো খুব এলাবোরেটলি সবটাই বলে দিলেন, জানি না তোমরা ভেতরে ছিলে কি না। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, ভিডিও ট্রাফিকিং নিয়ে আমার নিজস্ব কোনো ধারণাই ছিল না। এই মানে এত বড় হয়ে গেছি আমি, যখন ফার্স্ট রাজর্ষি স্ক্রিপ্টটা বলছে বা স্টোরিটা বলছেন, তখন ফার্স্ট টাইম জানতে পারলাম যে মানুষ এতটাও ইনসেনসিটিভ হয় যে একটা বিধবা মানুষকেও নিয়েও ভাবতে পারে যে এটা করলে আমরা, মানে ইটস এ বিজনেস, রাইট? তো আমার কোনো ধারণার বাইরে ছিল এই জিনিসটা। মানে আমি জানতাম আমাদের বাংলা থেকে যেমন ধরো সুন্দরবন আগে যেটা হতো, ঠিক আছে, এখন সেগুলো অনেক কমে গেছে, এগুলো থাকবেই। বাট আমার মনে হয় আরও যদি কড়া পদক্ষেপ নেওয়া হয়, এই যে ট্রাফিকিং কথাটা বলি, এই চেনটাকে যদি আমরা কোনোভাবে ভাঙতে পারি, তাহলে আমরা সবাই ভীষণ সুরক্ষিত থাকবো। নিরাপদ তখনই আসে যখন আমি তাকে সে মর্যাদা দিই। যেই মুহূর্তে আমি মর্যাদা দিই না, তখন পরিবারে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, পরিবারে ম্যারিটাল রেপ হয়, এবং বাইরে গেলে এই নিরাপত্তার সিচুয়েশন হয়। নাইট ডিউটি করতে পারবেন না আপনি, কী অবস্থা, মা বাবা চিন্তাই করতে থাকবে মেয়ে বাড়ি ফিরলো কি। এটা সুতরাং এটা মর্যাদা থেকে আরম্ভ। আর যদি মনে করি মেয়ে যে কাজ করছে ওটা গুনতির মধ্যে আনতেই হবে না, কিন্তু ছেলে যে কাজ করছে তার অনেক বেশি সম্মান। আমরা যে এই ডিসক্রিমিনেশন করেই কিন্তু কোথাও না কোথাও এই দুর্বল পরিস্থিতি তৈরি করি এবং টেকন ফর গ্রান্টেড পরিস্থিতি তৈরি করি, যার জন্য তার উপর নির্যাতনটা হয় না। একটা মানুষ তার রেপ হলো, মার্ডার্ড হয়ে গেল, সে উধাও হয়ে গেল, আর আমি সেটাকে জাস্ট একটা সংখ্যা ধরলাম, এইভাবে মানতে নিরাপদ তো সেই অর্থে নয়, কারণ এটা আমি নিজে বললে, আমি যেহেতু রাজনীতি থেকে এসেছি সেজন্য হয়তো বায়াসড মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্রাইম রিপোর্ট বলছে, জানেন, উইমেন ক্রাইম ব্যুরো, তাদের রিপোর্ট অনুযায়ী যে পশ্চিমবঙ্গ অনেকটা প্রোগ্রেসিভ, প্রগতিশীল, তারা অনেকটা এগিয়ে এসেছে, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেটা হয়নি। কিন্তু এখনও সেই পর্দা প্রথা, এখনও পুরুষ মানুষ সঙ্গে না গেলে মেয়েরা বেরোতে পারে না, এমন রাজ্য আছে, এরকম রাজ্যের প্রচুর প্রত্যন্ত গ্রাম আছে, প্রান্তিক গ্রাম আছে, যেখানে এখনও এই ধরনের ব্যাপার হয়, অর্থাৎ মেয়েরা নিজেরা বেরোতে পারছেন না কোনো পুরুষ মানুষ তার সঙ্গে না গেলে। সুতরাং সেই জায়গা থেকে আমরা তো এখনও অনেকটা পিছিয়ে। প্যান ইন্ডিয়া দেখতে গেলে কলকাতায় দাঁড়িয়ে ভারতবর্ষের ছবিটা কিন্তু এক নয়। সেখানে আমরা নারী উন্নয়ন, নারী ক্ষমতায়নের কথাটা যতটা বলছি, আমি দাঁড়িয়ে সিনেমা করছি, রাজনীতি করছি, তুমি দাঁড়িয়ে সারা দিন এই কঠোর পরিশ্রম করছো, কত রিস্ক নিয়ে এই সাংবাদিকতা করছো, কিন্তু অন্য রাজ্যে সেটা এতটা সহজে হচ্ছে না। আমাদের চারপাশে প্রচুর রং, দুনিয়াটা রঙিন, কিন্তু যারা বৈধব্য যন্ত্রণা ভোগ করছেন, যারা স্বামীহারা, সেই বিধবা মানুষগুলোর জীবন কিন্তু রংহীন। তাদের পৃথিবীটা সাদা রঙের পৃথিবী। সাদা রঙের পৃথিবী পরিচালক রাজর্ষি দের নতুন ছবি। এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র সহ আরও অনেকে। নারীদের জন্য এখনও কতটা নিরাপদ
নারীরা আদৌ কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর দিলেন শ্রাবন্তী থেকে দেবলীনা সকলে। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা, তিনিও বললেন নারীরা কতটা নিরাপদ। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।